কলকাতার পরে যদি এক্সপান্স হওয়ার কোনো ভালো জায়গা আছে তার নাম হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরকে জার্মানির রুটের সাথে তুলনা করা হয়। রারবঙ্গ জোন আমাদের যে আছে এর হেডকোয়ার্টার হচ্ছে দুর্গাপুর। তাই যে কোনো প্রশাসনিক সভা হয় দেখবেন আপনারা দুর্গাপুর। আগামী দিন যাতে আমরা অ্যাপিল করব, মমতা ব্যানার্জি করে গেছিলেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান, আমাদের জেলার যাতে নাম হয় আসানসোল দুর্গাপুর জেলা। আমরা এটা আবেদন রাখবো। আমরা আবেদন রাখবো দামোদরে ড্রেজিং করার জন্য। কেন্দ্র রাজ্য মিলে ডবল ইঞ্জিন সরকার ড্রেজিং করবে এবং দামোদরে অল্টারনেটিভ রিজার্ভার বুস্টার পাম্পিং স্টেশন, অজয় নদীতে ড্রেজিং করিয়ে অল্টারনেটিভ রিজার্ভার বুস্টার পাম্পিং স্টেশন, মানুষের যাতে জলের অভাব না হয় দুর্গাপুরবাসী। দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল হাব, মেডিকেল হাব, এডুকেশনাল হাব, আইটি হাবে করতে হবে। কারণ এটা ছাড়া বাংলার মেধা যেমন বাংলায় থাকুক, দুর্গাপুরের মেধা দুর্গাপুরে থাকুক। এ রাজ্য থেকে বহু ছেলে পলায়ন করেছে অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য। আগামী দিন দুর্গাপুরে ইনভেস্টমেন্ট আসবে, এখানে হচ্ছে কর্মসংস্থান হবে, এখানকার ছেলেরা এখানেই চাকরি পাবে, বাইরে কেন চাকরি করতে যাবে। দুর্গাপুরে তো একসময় বিধানচন্দ্র রায় এখানে শিল্পের গোড়াপত্তন করেছিলেন। এরপর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজির হাত ধরে শুভেন্দুবাবু বাংলাতেও একইভাবে দুর্গাপুরে এখানে হচ্ছে শিল্পের জাগরণ ঘটবে। এখানকার বেকার ছেলেরা কর্মসংস্থান পাবে। আর এখানে একটা বিশেষ সম্প্রদায় তৃণমূল সরকার প্রায় 4000 লোককে ডিএসপিতে, 2000 লোককে এএসপিতে বিভিন্ন কলকারখানায় ঢুকিয়ে রেখেছে। আমরা বলেছি এরা এখন সব ভোটার ডিলিটেড হয়ে গেছে, এই লোকেদের ভোটার লিস্টেও নাম নেই। তো যারা রাষ্ট্রের লোকই নয় তারা এই রাষ্ট্রে থাকবে কেন? তাদেরকে আস্তে আস্তে বাংলাদেশ পাঠাতে হবে। আর ওই জায়গায় আমাদের ছেলেরা কাজের সুযোগ পাবে। স্থানীয় ছেলেদের কাজের সুযোগের কথা আগে তো রোহিঙ্গাগুলোকে বার করুক, তবে না লোকাল ছেলেরা কাজ পাবে। তো আজকে যখন মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুরের মাটিতে যারা দুর্নীতিযুক্ত তারা কি কোনো ভয়ে কাঁপছে? যারা দুর্নীতি করতেন তার হোটেল ওইখানে এই পাশে। আর দেখুন এই পাশে রোড ছোট হয়ে গেছে, এই পাশে রোড চওড়া হয়েছে। দুর্নীতি যারা করেছে তাদেরকে গিয়ে আপনারা ধরুন। কবি দত্ত, দুর্নীতির অপর নাম হচ্ছে দুর্গাপুরে কবি দত্ত, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। 50টা ফাইল গণ্ডগোল করেছে, সব তদন্ত হবে, মাটির নিচ থেকে তুলে আনা হবে। সেক্ষেত্রে আজকে কি এরকম কোনো আবেদন? হ্যাঁ, আমাকে তো জিজ্ঞেস করলে আমি বলবো আমার কী আছে, আমার হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। মানুষ আমাকে এমএলএ করেছে, আর মানুষ এই চোরগুলোর বিরুদ্ধে ভোট দিই। তা আমাকে যদি মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করে আমি তো চোরদের বিরুদ্ধেই বলবো। আর দুর্গাপুরকে আরো সুন্দর করে তোলার জন্য আপনি কোনো বার্তা রাখতে চান? দুর্গাপুর তো আমাদের প্রাণের শহর। এই শহরে আমাদের জন্ম হয়েছে, এই শহরে মৃত্যু ঘটবে। তার মাঝের যে সময়টুকু আমরা দুর্গাপুরের মানুষের জন্য কাজ করে যেতে চাই, ভালো কাজ করতে চাই, দুর্গাপুর শহরটাকে সাজাতে চাই। এই শহরটাকে এমনভাবে সাজিয়ে তুলতে হবে যাতে বাইরে থেকে মানুষ পর্যটনের জন্য দুর্গাপুরে আসে। দুর্গাপুরকে আগামী দিনে একটা পর্যটন শিল্প হিসেবে আপনি অবশ্যই করে গড়া উচিত। আমাদের দামোদরে তো পর্যটন কেন্দ্র গড়ে উঠতেই পারে, অজয় নদে পর্যটন কেন্দ্র গড়ে উঠতেই পারে। আমাদের কাকসার জঙ্গলমহল, বহু কলকাতার মানুষ আছে নর্থ বেঙ্গল যান ঘুরতে, তারা একটু গাছগাছালি জঙ্গলের স্বাদ পেতে। তো আমাদের এখানে কাকসার জঙ্গলমহল এত ভালো জায়গা। দুর্গাপুজো শুরু হয়েছিল দুর্গাপুরের এই অঞ্চল থেকে, প্রথম গড় জঙ্গল থেকে প্রথম গড় দুর্গা দিয়ে দুর্গাপুজোর ইতিহাস শুরু হয় দুর্গাপুর। সেই ইতিহাসকে কোথাও আরও বেশি আমরা যেমন আড়ার শিব মন্দির, আমি প্রপোজাল দিয়েছি যেদিন আমি বিধানসভায় শপথ গ্রহণ করেছি, আড়ার মহাদেব কি জয় বলে শপথ নিয়েছি। আর আড়ার মহাদেব মন্দিরকে কাশী বিশ্বনাথ করিডোর যেমন তৈরি করেছেন নরেন্দ্র মোদীজি, শুভেন্দুজার কাছে আবেদন করব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে শিব মন্দিরকে 500 বছরের পুরনো মন্দির, এটাকে আড়েশ্বর করিডোর তৈরি করা হোক, যাতে ওটাও একটা। আর সেক্ষেত্রে গড় জঙ্গলের উন্নতির দিকে আপনি চিন্তা অবশ্যই করে সার্বিকভাবে দুর্গাপুরের উন্নয়ন। আর এই কর্পোরেশন থেকে চোরগুলো হেঁটেছে, কালকে ডিএম বসেছে, এডিডিএ থেকে চোররা হেঁটেছে, ডিএম বসেছে। এবারে আমরা চাইবো দুর্গাপুর নগর নিগমে ইলেকশন হবে, মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা কর্পোরেশন ইলেকশন করাবো।